তো তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশনের কাজ চলছে, যার জন্য অবশ্যই যাদের 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট তাদের সবাইকে ভেরিফিকেশান করতে হবে যদি তাদের লিস্টে নাম আসে। এবার এই ভেরিফিকেশান সম্বন্ধে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে কিংবা ডাউট রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, কাদের এই সার্টিফিকেট ভেরিফিকেশান করতে হবে? দেখো, এর আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছি যে যাদের কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে তাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট ভেরিফিকেশানটা করতে হবে। তবে সবার কিন্তু ভেরিফিকেশান হচ্ছে না, কারণ 2011 সালের আগে হয়তো 1 কোটি লোকের সার্টিফিকেট হয়েছে, তার মধ্যে হয়তো 70 লক্ষের ভেরিফিকেশান হবে আর 30 লক্ষের ভেরিফিকেশান হবে না। তো তার জন্য অবশ্যই বিডিও অফিসে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্ট কিংবা ওয়েবসাইটে যদি তোমার নাম থেকে থাকে, তোমার সার্টিফিকেট নাম্বারটা উঠে আসে, অবশ্যই তোমাদের ভেরিফিকেশানটা হবে। এবার 2 নম্বর প্রশ্ন, ভেরিফিকেশান লিস্টে নাম আছে কি না কীভাবে চেক করতে হবে? দেখো, এটা কিন্তু তোমরা এখন চেক করতে পারবে না, কারণ ওই পোর্টালটা শুধুমাত্র এখন বিডিও অফিসের হাতে রয়েছে এবং ওই পোর্টাল থেকে প্রিন্ট করে কিন্তু একটা লিস্ট তৈরি হয়েছে, যে লিস্টটা কিন্তু বিডিও অফিসের আন্ডারে রয়েছে। ওই লিস্ট কিন্তু তোমরা চেক করতে পারবে না। ওই লিস্টে যাদের নাম রয়েছে, তোমাদের এলাকার মধ্যে হয়তো 20 জন ওবিসি, তাদের মধ্যে হয়তো 10 জন ভেরিফিকেশান করতে হবে। তো 10 জনের নাম কিন্তু ওই লিস্টে রয়েছে। এবার বিডিও দপ্তরের লোক ওই লিস্ট নিয়ে কিন্তু বাড়ি বাড়ি এসে ওই 10 জনকে ফর্ম দিয়ে যাবে। তারপর কিন্তু তাকে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে এবং তারপরে ভেরিফিকেশানের কাজটা চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার জন্য এই ভেরিফিকেশান লিস্ট এটা কিন্তু তোমরা চেক করতে পারবে না কোথাও। ওই লিস্টটা শুধুমাত্র বিডিও দপ্তরের আন্ডারে রয়েছে। এবার আসি 3 নম্বর প্রশ্নে, ভেরিফিকেশান করার সময় কি কি ডকুমেন্ট লাগবে? এই কাস্ট সার্টিফিকেট যে ভেরিফিকেশান ফর্মটা দিয়ে যাচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে জমা করলে ভেরিফিকেশান অফিসার যে আসবে ভেরিফিকেশান করতে, ভেরিফিকেশান করার সময় কি কি ডকুমেন্ট লাগবে তা তোমাদের স্টেপ বাই স্টেপ ওই ফর্ম থেকেই আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওই ভেরিফিকেশান ফর্মটা ওপেন করে রেখেছি। এই ভেরিফিকেশান ফর্মের 2য় পাতায় কিন্তু এখানে যাবতীয় ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে ডেসক্রিপশন অফ দ্য ডকুমেন্টস এক্সামিন্ড, যে সমস্ত ডকুমেন্টসগুলো পরীক্ষা করা হবে কিংবা যাচাই করা হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সার্টিফিকেট ফ্রম প্রধান, সভাপতি, এমএলএ। মানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা হয় তোমাদের প্রধানের কাছ থেকে অথবা সভাপতি অথবা এমএলএর কাছ থেকে নিয়ে আসতে হবে। 2 নম্বর আছে এপিক এবং রেশন কার্ড অফ সেলফ অ্যান্ড ফাদার, তোমার এবং তোমার বাবার ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড লাগবে। তারপরে 3 নম্বরে আছে ব্লাড রিলেশন চার্ট অফ ফ্যামিলি, মানে তোমাদের বংশ তালিকা তৈরি করতে হবে। তুমি যে ওই কাস্ট কিনা ওটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। যেমনটা ফর্ম ফিল আপ করে যখন তুমি সার্টিফিকেটটা বানিয়েছিলে ওই সময় তুমি যে বংশ তালিকা তৈরি করেছিলে ওই রকমভাবে তোমাদের বংশ তালিকা তৈরি করাতে হবে। 4 নম্বর আছে সেলফ ডিক্লারেশন, তুমি যে ওই সাবকাস্টের কিংবা ওই কাস্টের সেটা তোমাকে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করতে হবে। 6 নম্বর আছে স্কুল সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি এবং এজ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু এই স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হচ্ছে। 7 নম্বর হচ্ছে ফ্যামিলি ডিড অথবা রেকর্ড, জমির দলিল অথবা রেকর্ড কিন্তু তোমাদের এখানে লাগবে। 8 নম্বরে তোমাদের লাগছে ডিক্লারেশন এফিডেভিট, এটা কিন্তু সবার জন্য নয়। 8 নম্বরে তোমাদের লাগছে ডিক্লারেশন এফিডেভিট, এটা কিন্তু সবার জন্য নয়। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু যখন তোমাদের ভেরিফিকেশান ফর্ম দিয়ে যাবে তখন কিন্তু তার সাথে দিতে হবে। ভেরিফিকেশান অফিসার এলে তোমাদের কিন্তু এইগুলো চেক করবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট বাদ বা রিজেক্ট করা হবে না। এবার আসি 4 নম্বর প্রশ্ন, রিভ্যালিডেশন করলে কি সার্টিফিকেট ভেরিফিকেশান করতে হবে? দেখো, রিভ্যালিডেশন কিন্তু অন্য একটা জিনিস এবং ভেরিফিকেশান কিন্তু অন্য একটা জিনিস। তবে এখন বর্তমানে ভেরিফিকেশান করতে হবে কি না তার প্রমাণ পাওয়া যাবে তোমার ওই নাম লিস্টে আছে কি না। এবার আসি 5 নম্বর প্রশ্নে,
ভেরিফিকেশান ফর্ম কোথা থেকে পাওয়া যাবে? ভেরিফিকেশান ফর্মটা কিন্তু তোমরা পাবে না, বিডিও দপ্তরের লোক তোমার বাড়ি এসে ফর্মটা দিয়ে যাবে, অথবা বিডিও অফিস থেকে তোমাকে ফোন করতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে, সার্টিফিকেট চেক করার পর যদি নট ফাউন্ড দেখায় তখন কি করব? দেখো, সার্টিফিকেট চেক করার পর যদি নট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু কোনো কিছুর প্রবলেম রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের বিডিও অফিসে ভিজিট করতে হবে। এবার তোমরা দেখে নাও কিভাবে অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা চেক করবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট কী অবস্থায় আছে সেটা কিভাবে চেক করবে, বা কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস কী রয়েছে সেটা কিভাবে চেক করবে। সেটার জন্য তোমাদের সর্বপ্রথম এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে। ওয়েবসাইটটার নাম হলো castecertificate.wb.government.in। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর তোমরা একটু নিচের দিকে এসে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবে। তারপর দেখো এখানে লেখা আছে বিভিন্ন ধরনের কাস্ট, যেমন এখানে লেখা আছে এসসি, ইডব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি। এবার তোমাদের যে সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট আছে তোমরা সেই অপশানে ক্লিক করবে। আমার যেমন এসসি সার্টিফিকেট আছে, আমি সেই এসসি এসটি অপশানে ক্লিক করব। তারপর দেখো আর কিছু অপশান দেখাবে, তার মধ্যে প্রথম অপশান আছে কি অ্যাপ্লাই ফর এসসি এসটি, সেকেন্ড অপশান আছে এডিট অ্যাপ্লিকেশান, 3 নম্বর অপশান আছে অ্যাপ্লিকেশান চেক, আর 4 নম্বর অপশান আছে সার্টিফিকেট, 4 নম্বর অপশান আছে চেক সার্টিফিকেট। আমরা এই যে 4 নম্বর অপশান চেক সার্টিফিকেট এই অপশানে ক্লিক করব। এবার ওই চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বার অর নেম এনি নিউ অ্যান্ড ওল্ড, তোমাদের পুরনো বা নতুন যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে নিয়েছি। তারপর দেখো লেখা আছে, এটা কিন্তু সবারই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডেট অফ ইস্যু, মানে তোমাদের সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল। দেখবে সার্টিফিকেটের উপরের দিকে ডান দিকের কোনায় এই ইস্যু ডেটটা লেখা থাকে, সেই ডেটটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেটটাও লিখে ফেলেছি। এবার তারপর একটু নিচের দিকে আসতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখো লেখা আছে সার্চ বলে অপশান, তোমাদেরকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে দেখো এখানে সমস্ত কিছু সার্টিফিকেটের ডিটেলস বেরিয়ে যাবে। এবার তোমাদের যদি এখানে সার্চ করার পর নট ফাউন্ড বা এরর এরকম কিছু দেখায়, তাহলে তোমরা ভালো করে আগে চেক করে নেবে যে তোমরা সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু ওটা ঠিকঠাক দিয়েছো কি না। ওটা ঠিকঠাক দেওয়ার পরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ইমিডিয়েটলি বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক করবে। এখানে দেখো আমি চেক করেছি, এখানে আমার সমস্ত কিছু ডিটেলস, প্রথমে রয়েছে সার্টিফিকেট নাম্বার, তারপর রয়েছে ডেট অফ ইস্যু, তারপর রয়েছে ফাদার্স নেম, তারপর রয়েছে এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, তারপর রয়েছে জেন্ডার, তারপর একটু এইদিকে স্ক্রল করে এইদিকে গেলে দেখতে পাবে এখানে রয়েছে অ্যাড্রেস, তারপর রয়েছে কাস্ট, আমার কাস্ট এসসি ঋষি। এই জিনিসটা তোমাদের থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে একটা জিনিস মাথায় রাখবে, এখানে নাম আছে মানে এই নয় যে তোমার ভেরিফিকেশান হবে না, তোমারও কিন্তু ভেরিফিকেশান হতে পারে। তো সেটা সম্পূর্ণ বিডিও অফিসের হাতে রয়েছে, কার ভেরিফিকেশান হবে কার হবে না সেটা বিডিও অফিস নির্ধারণ করবে। তো আশা করি তোমাদের A to Z বোঝাতে পারলাম এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম। যদি তোমাদের এই সম্পর্কে আরও কিছু জানার থাকে কিংবা প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা চাইলে তোমাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে ওখানটায় কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।